আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, যখন একজন ইমানদার ব্যক্তির জান কবজ করা হয় তখন কি অবস্থা দাঁড়ায়। তো আমরা সকলে এটা আমাদের এই হাদিসটি জানার একান্ত প্রয়োজন। গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আলোচনা করছি। যখন একজন মুমিনের জান কবজ করা হয়, আসমান থেকে দুই দল সাদা পোশাক পরে সারিবদ্ধ হয়ে ফেরেশতারা ওই ব্যক্তি ইমানদার ব্যক্তির সামনে দাঁড়িয়ে যায়। ওই জান কবজের সময় ইমানদার ব্যক্তি শুধু দেখতে পারে ফেরেশতাদেরকে। এবং মালাকুল মউত যখন জান কবজ করে তখন বলে, উখরিজি, তুমি বের হও, ইলা রব্বি রাদি আনকি গৈরিন গদবা, তুমি এমন রবের দিকে বের হও যে রব তোমার প্রতি সন্তুষ্ট, যে রব তোমার প্রতি অসন্তুষ্ট নয়। হাদিসে আছে, ইলা রব্বি রাদি আনকি গৈরিন গদবা ওয়া মাগফিরাতিন আলাল্লাহ। জান কবজের সময় ওই আত্মাকে মালাকুল মউত সুসংবাদ দিতে দিতে জান কবজ করে এবং বলে, তাড়াতাড়ি তুমি বের হও। যখন জান কবজ করার পর আত্মাটি বের করা হয় তখন ওই দুই দল ফেরেশতারা এই আত্মা নেওয়ার জন্য কারাকারি শুরু করে দেয়। তার আগে কে আল্লাহ তাআলার কাছে এই মুমিনের আত্মা নিয়ে যাবে। তখন জান কবজ করার পর মালাকুল মউত 1 সেকেন্ড বা চোখের ফলক পরিমাণও মালাকুল মউতের হাতে রাখতে পারে না। ফেরেশতারা একটি রুমালে পেঁচিয়ে সুগন্ধি লাগিয়ে যখন আসমানের দিকে রওনা হয় তখন আসমানে ফেরেশতা বলে, এটা কার আত্মা? এ তো পবিত্র আত্মা। তখন ফেরেশতারা বলে, তুমি কেমনে জানলা? বললো, এই আত্মা থেকে যে সুগন্ধি বের হচ্ছে পৃথিবীতে এরকম সুগন্ধি পাই নাই। তো যখন সপ্তম আসমানে নেওয়া হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর আসা দরকার নাই, ইল্লিয়িন স্থানে এর নাম লিপিবদ্ধ করে দাও, জান্নাতি বলে ঘোষণা করে দাও। তখন ওই ব্যক্তিকে যখন এই দেহটাকে কবরে রাখা হয়, রাখার সাথে সাথে ওই ব্যক্তির ভিতরে আত্মা ঢুকিয়ে দেওয়া হয়। যখন কবরে রাখার পর দুইজন ফেরেশতা আসে, মুনকার নাকির, আসার পর যখন ওই ব্যক্তিকে তুলে বসানোর পর বলে যে, আমি তোমাকে প্রশ্ন করার 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হলো, মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার ব্যক্তি বলে, রব্বি আল্লাহ। এবং দ্বিতীয় প্রশ্ন করে, মান দিনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম। তৃতীয় প্রশ্ন বলে যে, এই যে দেখো তো এই ব্যক্তিকে তুমি চিনতে পারো কিনা? ইমানদার ব্যক্তি চিনতে পারে এবং বলে, এটা আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন এই কথা পরে চতুর্থ একটি প্রশ্ন করে, কবরে 3টি প্রশ্ন করে অতিরিক্ত একটি প্রশ্ন করা হয়। তখন জিজ্ঞাসা করে যে, তুমি এই কথাগুলা কোথায় পাইছো? তখন ইমানদার ব্যক্তিরা বলবে, এই কথাটি আমরা আল্লাহর কিতাব আল কোরআনে পেয়েছি, পবিত্র কোরআনে পেয়েছি এবং উলামায়ে কেরামের মুখে শুনেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা আয়েশা পড়ো, আমার বান্দা যা বলেছে আমি সত্যায়ন করে নিলাম, আমার বান্দা সত্য বলছি। তখন ফেরেশতারা বলে যে, বাম দিকে তাকাও। তখন দুজকের দিকে তাকাই দেখে, দুজকের ভয় আগুন দেখে ওই ব্যক্তি ভয় পেয়ে যায়। তারপর বলে যে, তুমি ডান দিকে তাকাও। ডান দিকে তাকানোর পর দেখে জান্নাতের হুর গালামান্ডা নাচানাচি করতেছে। ওই ব্যক্তি, কবরের ব্যক্তিটি এভাবে ধরতে চায়। তখন আল্লাহ ধমক বলে, এই থামো, কি করছো? এখন না, এখন তুমি বাসুরাতের দুলার মতো ঘুমিয়ে যাও। পৃথিবীতে তোমাকে জাগ্রত করার জন্য তোমার স্ত্রী সন্তান তোমাকে জাগিয়ে দিয়েছে, এখানে তোমাকে কেউ ডাকবে না, জাগাবে না। আমি মহান আল্লাহ তোমাকে সময় হলে জাগ্রত করে দিব, তুমি এখন দুলার মতো ঘুমাও। এই হলো মৃত ব্যক্তির জান কবজের ঘটনা।